শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিনয় শুরু করেন শ্বেতা বসু প্রসাদ। শুরুতেই পান গগনচুম্বী সাফল্য। 2002 সালে মাকড়ি চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। অভিনেত্রী হিসেবে প্রশংসিত হলেও ব্যক্তিগত জীবনে শ্বেতা বসুকে পেরোতে হয়েছে অন্ধকার সময়। 2014 সালে একটি হোটেল থেকে শ্বেতা বসুকে গ্রেফতার করা হয় দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে। এই ঘটনা তখন সারা ভারত জুড়ে আলোড়ন তোলে। তখন শ্বেতা দাবি করেছিলেন তাকে ফাঁসানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা বলেন, ক্যারিয়ার টিকিয়ে রাখতে অনেক অভিনেত্রীকে নানা ধরনের আপোস করতে হয়, যা বলিউডে একটি খোলা গোপন সত্য। 2002 সালে বিশাল বরদ্বাজের মাকড়ি সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন শ্বেতা। ছোট বয়স থেকেই তার অভিনয়ের প্রশংসায় মুগ্ধ হয়েছিলেন সমালোচকরা। কিন্তু কিশোরী বয়স পেরিয়ে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তার পথ সহজ ছিল না। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।